আসসালামু আলাইকুম। আপনাদের জন্যে আরও একটা রিডিং টেস্ট সলভিং ভিডিও নিয়ে আসলাম। এটা কিছুদিন আগের 12/5/2025। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি একদম আমার মন থেকে ধন্যবাদ জানাতে চাই, কারণ গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট বলছিলাম যে আমার ভিডিওটাতে একটু লাইক আর কমেন্ট করে দিলে ভিডিওটা খুব ভালো রিচ পায়। আর আপনারা ভোরে ভোরে লাইক করছেন, কমেন্ট করছেন, আর বাকি কাজটা ইউটিউব করে দিছে। ভিডিওটা খুব ভালো ভিউ পাইছে, মানে ভালো রিচ হয় আর কি। সো এটাই রিকোয়েস্ট থাকবে যে আমি তো আপনাদের কাছ থেকে খুব বেশি কিছু চাচ্ছি না, জাস্ট লাইক করে দিলে এঙ্গেজমেন্টটা ভালো হয়, ঠিক আছে? আমি বলতেছি না যে আপনি সবাইকে শেয়ার করেন, এটা করেন, ওটা করেন, জাস্ট ছোট্ট একটা কমেন্ট করে দেন। আমার প্রশংসা করতে হবে না, কিছু না, ক্লাসটা কেমন লাগছে, কি শিখতে পারছেন, আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারেন। আর না হলে জাস্ট ছোট্ট একটা হার্ট দিয়ে সামনে আগায় যান, ঠিক আছে? পড়াশোনা করতে থাকেন। সো চলেন আমরা এটাকে সলভ করি। আর পেপার বেসড করতেছি না, আমার কাছে পেপার বেসড আপাতত নাই কোনো। কম্পিউটার বেসড একটা করাইতেছি। আর কম্পিউটার বেসড এক্সামের যে প্রশ্নগুলো থাকে, এটা পেপার বেসড এক্সাম যারা দিবে তাদের জন্য কিছুটা ইম্পর্টেন্ট হয়, কারণ কম্পিউটার বেসডে সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন করা হয়, বুঝতে পারছেন? সো ওই র্যান্ডম কোশ্চেন থেকে যদি কোনো একদিন পেপার বেসডে একটা প্রশ্ন চলে আসলো, ঠিক আছে? সো এই জন্য ভিডিওটা ভালো করে দেখেন আর খুব মনোযোগ দিয়ে দেখেন, যেন যদি এটা আপনার এক্সামে কখনো চলে আসে তাহলে যেন একদম মুখস্থ আনসার দিতে পারেন, ঠিক আছে? 14টা থেকে 14টাই যেন হয়ে যায়, আমি ওইভাবেই আপনাকে করানোর চেষ্টা করবো যেন আপনার আনসারগুলো একদম মুখস্থ হয়ে যায় আজকের ক্লাসে। সো এটার পিডিএফটা আপনি কোথায় পাবেন? আপনি আমার হোয়াটসঅ্যাপ যেই গ্রুপটা পাবেন, আপনি কমেন্ট সেকশনে পিন করা থাকবে, ওইখানে জয়েন করলে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সো এটার নাম কি? হোয়েন পিপল আর ডেফ টু মিউজিক। ডেফ মানে যারা কানে শুনতে পায় না, ঠিক আছে, তাদেরকে ডেফ বলা হয়। সো ডেফ টু মিউজিক মানে মিউজিকটা ওরা শুনতে পায় না, বুঝতে পায় না, এরকম একজন মানুষদেরকে নিয়ে বা এরকম মানুষদেরকে নিয়ে আপনার এই প্যারাগ্রাফটা ক্রিয়েট করা হয়েছে, প্যাসেজটা ক্রিয়েট করা হয়েছে। সো আমরা যদি দেখি যে আমাদের কী কী প্রশ্ন আসছে, তাহলে ফার্স্টে আমরা দেখতেছি যে আমাদেরকে এমসিকিউ দেওয়া আছে 1 2 3 4 5টা। এরপরে আপনার ইয়েস তো নট গিভেন দেওয়া আছে আপনার 4টা, এবং লাস্ট আপনার সেন্টেন্স এন্ডিং ম্যাচিং দেওয়া আছে 1 2 3 4 5, 5টা। ওকে, সো এই আপনার 14টা প্রশ্ন। তার মানে এটা কি সে প্যাসেজ 3-তে আসছে অবশ্যই। সো ভিডিওটা শুরু করার আগে যদি আপনারা আমার ক্র্যাশ কোর্সে এনরোল হতে চান, হতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন আমাকে এই নাম্বারে। আর আপনাদের যদি আরও ফার্দার কিছু জানার থাকে ডেসক্রিপশনে দেওয়া আছে, আর আমাকে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে আপনার যত ইনকোয়ারিজ আছে ক্লিয়ার করে দিব। তো চলেন আমরা আমাদের প্রথম প্রশ্নটাকে অ্যাপ্রোচ করি, দেখি এখানে কি বলতেছে। হোয়াট ডাজ দ্য রাইটার টেল আস, আচ্ছা ইউএস হয়ে গেছে, আস হবে, আস অ্যাবাউট পিপল উইথ টোন ডেফনেস। সো টোন ডেফনেস যেটাকে বলা হয়েছে অ্যামিউজিয়া। আমিউজিয়া মানে মিউজিক, মিউজিক থেকে মিউজিয়া আসছে, আর তার আগে এ আসছে, এ দিয়ে মানে না, ঠিক আছে? যখনই আপনি সেন্টেন্সের কোনো আগে বা কোনো একটা ওয়ার্ডের আগে এ পাবেন, দ্যাট মিনস ওইটা মোস্ট অফ দ্য টাইমস না মিন করে, বিশেষ করে সাইন্টিফিক টার্মগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? সো মিউজিয়া ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। সো প্রথম প্যারাগ্রাফে এই টাইপের মানুষদেরকে নিয়ে রাইটার কি বলছে। সো চলেন দেখি আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ে যে এখানে আসলে ঘটনা কি ঘটছে। আমরা যথাসম্ভব চেষ্টা করবো যে আননোন যে ভোকেবগুলো আছে, যেগুলো আমাদের জানার কথা না, ওইগুলোকে স্কিপ করে করে পড়া। আর অনেকে ডিমান্ড করছেন যে এই টাইপের ভিডিও বানাতে, যে কিভাবে আপনি ওয়ার্ডগুলোকে স্কিপ করতে পারবো। আসলে এটা একদিন 2 দিন একটা ভিডিও, 2টা ভিডিওতে শেখার ব্যাপার না। আমি যতগুলোই ভিডিও আপনি আমার দেখবেন না কেন, সবগুলো ভিডিওতে দেখবেন যে আমি এরকম ওয়ার্ডগুলোকে স্কিপ করছি। বেসিক্যালি আমি অ্যাজেটিভগুলোকে স্কিপ করি, ঠিক আছে? কারণ অ্যাজেটিভগুলো এখানে খুব একটা ভাইটাল রোল প্লে করে না, নাউনগুলো করে। ওকে, বাট কখনো কখনো হ্যাঁ অ্যাজেটিভটাও করে, বাট মেজরিটি টাইমস আমরা অ্যাজেটিভটাকে স্কিপ করতে পারি। সো দেখি এখানে ওই মিউজিক্যালি ডেফ এরকম মানুষদেরকে নিয়ে কি বলছে। Music has long been considered a uniquely human concept. In fact, most psychologists agree that music is a universal human instinct. Like any ability, however, there is a great variation in people's musical competence. For every brilliant pianist in the world, there are several people we refer as tone deaf. সো টোন ডেফ মানুষদের কথা এই মাত্র আসলো। সো সামনে আপনার টোন ডেফ কারা, ওদের নিয়ে কিছু একটা বলা হবে। ইট ইজ নট সিম্পলি দ্যাট পিপল উইথ টোন ডেফনেস আর আনএবল টু সিং ইন টিউন, যে তারা যে গান গাইতে পারে না ব্যাপারটা এরকম না। দে অলসো আনএবল টু ডিসক্রিমিনেট, সে তারা এটাও পারে না কি ডিসক্রিমিনেট করতে পারে। ডিসক্রিমিনেট করতে পারে মানে কি পার্থক্য না করতে পারে, ঠিক আছে? বিটুইন টোনস অর রেকগনাইজ ফিমিলার মেলোডিস। সো মানে টোন আর মেলোডিটাকে
রেকগনাইজ করতে পারে না। সাচ এ ডিসঅর্ডার ক্যান ওকার আফটার সাম শর্ট অফ ব্রেন ড্যামেজ, বাট রিসেন্টলি রিসার্চ হ্যাজ বিন আন্ডারটেকেন ইন অ্যান অ্যাটেম্প টু ডিসকভার দ্য কজ অফ, দেখেন এই যে দেখেন এটার অর্থ হয়তো আপনি জানেন না, ঠিক আছে? কনজেন কনজেনিটাল কনজেনিটাল অ্যামিউজিয়া। সো এটার অর্থ বাদ দেন, আমাদের এটা জানার প্রয়োজন নেই। পিপল বোর্ন, আচ্ছা যারা হচ্ছে আপনার হচ্ছে জন্মাই হয় এরকম কন্ডিশন নেই তাদেরকেই এটা বলা হয়, হুইচ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ব্রেন ড্যামেজ, হিয়ারিং প্রবলেম বা ল্যাক অফ এক্সপোজার টু মিউজিক। সো বেসিক্যালি কী বলছে এদেরকে নিয়ে? আগে তো কিছু বলেনি, এখান থেকে বেসিক্যালি শুরুই হয়েছে যে এরা হচ্ছে কি পারে না, এরা হচ্ছে আহ, একটা নির্দিষ্ট টোনে গান গাইতে পারে না, ঠিক আছে? টোন ডেফনেস আর আনএবল টু সিং, এবং পাশাপাশি তারা হচ্ছে টোনের যে মানে সিমিলার টাইপ অফ যে মেলোডি আছে, সুর আছে, তার মধ্যে ডিসক্রিমিনেট করতে পারে না, পার্থক্য করতে পারে না। এইটাই বলা আছে, আর তেমন কিছু নাই। সো আপনি যদি এখন আপনার হেডিং, আপনার কি বলে অপশনগুলোতে আসেন, আমরা এলিমিনেট করবো। গত ভিডিওতে যেরকম দেখছেন যে আমরা হচ্ছে এলিমিনেশন প্রসেসটা সলভ, মানে এলিমিনেশন প্রসেসটা ইউজ করে এমসিকিউ সলভ করে, এবং এটাই আমার কাছে সবথেকে বেস্ট অ্যাপ্রোচ মনে হয় এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। দে ইউজুয়ালি হ্যাভ হিয়ারিং প্রবলেম, তাদের হিয়ারিং প্রবলেম থেকে এরকম আমরা কিছু পাই নাই। দে ক্যান প্লে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভেরি ওয়েল, তারা খুব ভালোভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারে। হ্যাঁ, পিয়ানিস্টের কথা বলা ছিল যারা পিয়ানো বাজাতে পারে, বাট ভালো বাজাতে পারে এরকম কিছু বলা নাই, সো এটাকে আমরা বাদ দিতে পারি। সাম মে বি এবল টু সিং ওয়েল নন মেলোডি, সো গাইতে পারে এমনও কিছু বলে নাই। সো সিও বাদ এবিসি সব কিছু আমরা শিওরলি বাদ দিয়ে দিতে পারতেছি। দে হ্যাভ সেভারাল ইনএবিলিটিস ইন রিগার্ড টু মিউজিক, মিউজিকের ক্ষেত্রে তাদের কিছু ইনএবিলিটি আছে। ওই যে বললাম সেভারাল, মানে হচ্ছে একই ধরনের মেলোডি তারা রেকগনাইজ করতে পারে না, তারা হচ্ছে গান গাইতে পারে না। এগুলো কি তাদের কিছু ইনএবিলিটি, তাদের কিছু অক্ষমতা, কিসের রিগার্ডিং? মিউজিকের রিগার্ডিং। সো দেয়ার ইউ গো, ফার্স্ট আনসার আপনি পেয়ে গেছেন। আমরা যথাসম্ভব ছোট করার চেষ্টা করবো ভিডিওটা, বেশি এটা বড় করবো না, ওকে? হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ রাইটার কি করতেছে? চলেন দেখি দ্বিতীয় প্যারাগ্রাফ রাইটার কি করতেছে। অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ অফ ডক্টর ইজাবেল of the University of Texas, amusia is more complicated than the inability to distinguish pitches. An amusia, a person who has the condition of amusia, can distinguish between two pitches that are far apart. মানে অনেক, ওদের মেন প্রবলেমটা হচ্ছে একই রকমের সুর ওরা পার্থক্য করতে পারে না, ঠিক আছে? কাছাকাছি টাইপের যে সুর আছে ওরা পার্থক্য করতে পারে না, বাট যখন দুইটা সুরের মধ্যে অনেক ভোকালি পার্থক্য থাকে ওইটা ঠিকই করতে পারে, ঠিক আছে? ফার অ্যাপার্ট যে পিচগুলো আছে ওটাকে ওরা ডিস্টিংগুইশ করতে পারে, বাট ক্যান নট টেল দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারভালস স্মলার দেন হাফ স্টেপ অফ দ্য ওয়েস্টার্ন ডায়াটনিক স্কেল। দেখেন এগুলোর অর্থ আমরা জানি না, তা বাস জাস্ট আমি এটাই বুঝতে পারছি ছোটো যেই স্কেলগুলো আছে, ছোটো যেই হচ্ছে আপনার পিচগুলো আছে, ওগুলো ওরা ডিস্টিংগুইশ করতে পারে না। হোয়াইল মোস্ট পিপল ক্যান ইজিলি ডিস্টিংগুইশ ডিফারেন্সেস স্মলার দ্যান দ্যাট, কিন্তু মানুষটা, সাধারণ মানুষরা এর থেকেও ছোটো পিস বুঝতে পারে যে হ্যাঁ এইটা একটা টোন, ওটা আর একটা টোন। হোয়েন লিসেনিং টু মেলোডিস which have had a single note altered so that it is out of the key the rest of the melody. আচ্ছা, সামনে তো আর তেমন সিগনিফিক্যান্ট কিছু বলে নাই, যাই হোক দেখি এর মধ্যে দিয়ে আমরা আমাদের আনসারটা পাই কিনা, ওকে? সো এতে বলতেছে আউটলাইনিং সাম অফ দ্য ফ্যাক্টরস দ্যাট কজ অ্যামিউজিয়া, যে ফ্যাক্টরগুলো অ্যামিউজিয়া হচ্ছে ঘটায় বা যার কারণে অ্যামিউজিয়া হয় এটা তো বলেই নেই। সামারাইজিং সাম ফাইন্ডিংস অ্যাবাউট পিপল উইথ অ্যামিউজিয়া, সো যেই মানুষদের হচ্ছে অ্যামিউজিয়া আছে তাদেরকে নিয়ে কিছু হচ্ছে ফাইন্ডিংগুলোকে সামারাইজ করছে। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যামিউজিয়া আছে এমন মানুষদেরকে নিয়ে কিন্তু কথা বলতেছে, তো এটাকে আমরা হাতে রাখতে পারি, দেখি এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনো আনসার পাই কিনা আমরা, ওকে? সাজেস্টিং দ্যাট পিপল উইথ অ্যামিউজিয়া আর ডিসঅ্যাডভান্টেজড, এমন কিছু বলা নাই যে ওরা কোনো জায়গা দিয়ে ডিসঅ্যাডভান্টেজড। হ্যাঁ, ওরা বলছে যে হচ্ছে মিউজিকটাকে ইয়ে করতে পারে না, মানে ক্যাচ করতে পারে না, বাট আচ্ছা ঠিক আছে এটাকেও আমরা হাতে রাখি। কম্পেয়ারিং দ্য সিং অ্যাবিলিটি অফ অ্যামিউজিয়া উইথ দেয়ার সেন্সেস, নো, সিং করা তাদের সেন্সের কথা এই টাইপের নাই। এখন বি এবং সি, ঠিক আছে? এখন সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এখানে কোনটা? এখন এখানে না অ্যাপ্রোপ্রিয়েটটা আসলে বিটাই হইতেছে, বুঝতে পারছেন? যে হচ্ছে ওই যে আপনি দেখেন মানুষদের যারা হচ্ছে অ্যামিউজিয়াতে আক্রান্ত, ঠিক আছে, তাদেরকে নিয়ে যখন কথাবার্তা বলতেছিল তখনই কি আপনার এই সিটা তৈরি হয়েছে,
ঠিক আছে, তাদেরকে নিয়ে যখন কথাবার্তা বলতেছিল তখনই সেটার উৎপত্তি হয়েছে। সো বেসিক্যালি আনসারটা হচ্ছে এখানে বি, মানে বিটাই হচ্ছে এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ওকে, সো 3 নম্বরে আসেন। কতক্ষণ হয়েছে ভিডিওটা দেখে নেই। 10 মিনিট হয়ে গেছে, আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো, ঠিক আছে। What does the writer say about the relationship between language ability and musical ability? সো ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি এবং মিউজিক্যাল অ্যাবিলিটির মধ্যে যেই রিলেশনটা আছে ওইটা নিয়ে রাইটার হচ্ছে কি বলছে। সো চলেন আমরা হচ্ছে খুঁজে দেখি যে রাইটার আসলে বললো কি এই ব্যাপারটা নিয়ে। ওকে, সো এই যে মিউজিক ল্যাঙ্গুয়েজ এই থার্ড প্যারাগ্রাফে আছে। The most fascinating aspect of amusia is how specific to music it is. Because of music's close ties to language, it might be expected that musical impairment may be caused by language impairment. Studies suggest, however, that language and music ability are independent of one another. সো এখানে বলতেছে যে মিউজিক এবং হচ্ছে আপনার যেই ল্যাঙ্গুয়েজটা আছে দুটা কি কমপ্লিটলি স্বাধীন একটা আর একটা থেকে। পিপল উইথ ব্রেন ড্যামেজ ইন এরিয়াস ক্রিটিক্যাল টু ল্যাঙ্গুয়েজ আর অফেন স্টিল এবল টু সিং ডেসপাইট বিং আনএবল টু কমিউনিকেট থ্রু স্পিচ। যে যদি হচ্ছে মানে এমন কিছু মানুষ যাদের হচ্ছে ব্রেন ড্যামেজ, যারা স্পিচ দিতে পারে না, তারা কি সিং ঠিকই করতে পারে। সো সিং আর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের সাথে কোনো সম্পর্ক নাই। মোরওভার হোয়াইল মিউজিক্স শো deficiencies in the recognition of pitch between melodies, they show no tonal languages such as Chinese do not report heavily any difficulty discriminating between words that differ only in their intonation. সো এখানে বেসিক্যালি এটাই বলতেছে যে তাদের কোনো প্রবলেম হয় না এরকম ওয়ার্ডগুলোকে ডিফার করতে যাদের অর্থই চেঞ্জ হয়ে যায় জাস্ট ইনটোনেশনের কারণে। ইনটোনেশন মিন্স কি, টোনেশন মানে হচ্ছে কি, যেটা হয়তো আপনারা জানেন, আপনার ভোকালের যে টোন আছে, এরকম আমি খুব ছোট মানে চিকন টোনে কথা বলি, অনেক আছে খুব মোটা টোনে কথা বলে, ঠিক আছে। সো বেসিক্যালি এইটাই এখানে বলা আছে। তো চলেন দেখি যে হচ্ছে আমরা আনসার কোনো বের করতে পারি কিনা। আর একটু কি পড়বো। The linguistic cues inherited in speech make discrimination of meaning much easier for amusics. Amusics are also successful most of the time at detecting the mood of a melody. So melody মানে কি আপনার সুরের মোডটাও ওরা বুঝতে পারে, ক্যান আইডেন্টিফাই স্পিকার বেসড অন হিজ অর হার ভয়েস। সো ভয়েসের উপর বেস করে স্পিকারদেরকে চিনতে পারে অ্যান্ড ক্যান ডিসক্রিমিনেট অ্যান্ড আইডেন্টিফাই এনভায়রনমেন্টাল সাউন্ড, এবং পরিবেশগত যে সাউন্ড আছে সেটাকেও আইডেন্টিফাই করতে পারে। সো লেটস সি আমরা কোনো আনসার পাই কিনা, অবশ্যই পাবো। পিপল হু আর আনএবল টু স্পিক, আচ্ছা, পিপল হু হু আর আনএবল টু স্পিক ক্যান সামটাইমস সিং। যারা হচ্ছে কথা বলতে পারে না তারাও কি গান গাইতে পারে। এটা এটা একটা কথা কিন্তু আমরা পাইছিলাম। ওকে, এটাকে আমরা হাতে রাখি। পরেরগুলো দেখি। পিপল উইথ অ্যামিউজিয়া ইউজুয়ালি হ্যাভ ল্যাঙ্গুয়েজ প্রবলেমস টু। না, ওদের তো কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে না। স্পিকার্স অফ টোনাল ল্যাঙ্গুয়েজেস লাইক চাইনিজ রিলাই হ্যাভিলি অন অ্যামিউজিয়া। নো, এটাও কোনো সেন্স মেক করতেছে না এখানে আমাদের। পিপল উইথ অ্যামিউজিয়া হ্যাভ ডিফিকাল্টি রেকগনাইজিং পিপল বাই দেয়ার ভয়েসেস। নো, ভয়েস দ্বারা রেকগনাইজ করতে ডিফিকাল্টি হয় না, বরং কি ওরা এই যে ভালো রেকগনাইজ করতে পারে ভয়েস দিয়ে। সো সব বাদ, আমাদের এটাই এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। পরে আসেন, ইন দ্য থার্ড প্যারাগ্রাফ দ্য রাইটার নোটস দ্যাট মোস্ট অ্যামিউজিক্স আর এবল টু, কি করতে পারে এই অ্যামিউজিক যারা আছে তারা। সো আবারও থার্ড প্যারাগ্রাফ আমরা অলরেডি পড়ছি, দেখি আমরা কোনো আনসার এখান থেকে বের করতে পারি কিনা। লার্ন হাউ টু সিং ইন টিউন, মানে হচ্ছে একটা টিউনে ওরা গাইতে শিখছে। নো, এই টাইপের কিছু আমরা পাই নাই। আইডেন্টিফাই আ সং বাই ইটস টিউন, গানটাকে তাদের টিউন দিয়ে বুঝতে পারে। ইজ ইট, এমনও তো কিছু পাই নাই। ডিস্টিংগুইশ আ স্যাড টোন ফ্রম আ হ্যাপি টোন, আচ্ছা, একটা স্যাড টোনকে হ্যাপি টোনের থেকে ডিসক্রিমিনেট করতে পারে, মানে আলাদা করতে পারে। সো এটা হচ্ছে কাইন্ড অফ হালকা পাতলা সেন্স মেক করে, লাইক হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল সাউন্ড, এটা ওরা বুঝতে পারে। তারপর হচ্ছে আপনার ভয়েস, ইন্টেনশন, লিঙ্গুইস্টিক স্পিচ মেক ডিসক্রিমিনেশন বিটুইন স্পিচ ইজিয়ার, আমাদের ডিফারেন্স মেলোডিজ টোন। আচ্ছা দেখেন, টোনাল ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে ওরা ভালো করে বুঝতে পারে, এটা বলছিল, ঠিক আছে। জাস্ট হচ্ছে শব্দর টোন দিয়ে হচ্ছে অর্থ চেঞ্জ হয়ে যায় এরকম বুঝতে পারে। আমরা এটাকে কাইন্ড অফ হাতে রাখি। ওকে, সো যে ডিস্টিংগুইশ করতে পারে টোনের মধ্যে, এটাকে আমরা হাতে রাখি। দেন হচ্ছে রেকগনাইজ হোয়েন এ সিঙ্গার ইজ নট সিং ইন টিউন।
মানে একজন সিঙ্গার কোন একটা টিউনে গান গাইবে গাইবে না এই টাইপের তো কিছুই বলে নাই। সো এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, সিটাই আমাদের আনসার। শোনেন, আপনাদের জন্য একটা সুখবর আছে, অনেকে এটুকু পর্যন্ত ভিডিওটা দেখে নেই, তারা হচ্ছে জানবে না। তো আপনার কমেন্টে জানাই দিন, ঠিক আছে, যে আপনাদের এই গুড নিউজটা কেমন লাগছে। আমি প্ল্যান করতেছি যে আপনাদের 9টা আমি রিডিং সেশন নিব। সেশনগুলো একদম ইউটিউবে লাইভ থাকবে, সবাই অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে, ইউটিউবে দেখতে পারবে, পাশাপাশি হচ্ছে আমার ওই ক্লাসে ডিরেক্ট অ্যাটেন্ডও করতে পারবে মিটের মাধ্যমে। ওখানে আমি 9টা ক্লাস নেব, 9টা টপিকের উপরে, টানা 9 দিন। এবং যত রকমের আপনাদের কোশ্চেন আছে রিডিং নিয়ে, ইনশাল্লাহ সব কিছু আমি ওই 9টা ক্লাসের মধ্যে কভার আপ করে দিব, ঠিক আছে। সো আমার কিছু সেট আপ বাকি আছে এখনও, আর কিছু জিনিস কেনার বাকি আছে, ওইগুলো যখন আমি কিনে ফেলবো তখনই হচ্ছে আমি স্টার্ট করে দেবো, ঠিক আছে। সো দোয়া করেন যেন হচ্ছে আমি খুব তাড়াতাড়ি 10K করে দেন, ঠিক আছে, সাবস্ক্রাইবার 10K করে দেন, দেন আমি জাস্ট খুব তাড়াতাড়ি চলে আসবো। ওকে, সো হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য 4th প্যারাগ্রাফ? চতুর্থ প্যারাগ্রাফ রাইটার কি করতেছে? সো চলেন দেখি চতুর্থ প্যারাগ্রাফে কি করতেছে। আমি না টিচারের থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটরের মতো সাউন্ড করতেছি, তাই না? যাই হোক, রিসেন্ট ওয়ার্ক হ্যাজ বিন ফোকাসড। আচ্ছা, একটু 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 ছোট্ট কথা বলে নিই, ঠিক আছে। কেন কন্টেন্ট ক্রিয়েটরের মতো ইয়ে করতেছি? টিচার যারা অনেকে আছে যারা হচ্ছে কি ব্যবসায়িক খাতিরে পড়ায়, আমি পড়া হচ্ছে প্যাশন থেকে। বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটররা যেরকম করে কি, ওরা কি প্যাশন থেকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে, আমিও এগুলো হচ্ছে একটা এক একটা করে কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট যেগুলো হচ্ছে আমি আপনাদের জন্য ক্রিয়েট করতেছি আউট অফ মাই প্যাশন। এই জন্য হচ্ছে আমি মাঝে মধ্যে এরকম কন্টেন্ট ক্রিয়েটরের মতো সাউন্ড করি, কিছু মাইন্ড করেন না। Recent work has been focused on locating the part of the brain that is responsible for amusia. So এই প্যারাগ্রাফে কি করতেছে, আপনার ব্রেইন পার্ট নিয়ে হচ্ছে ডিসকাস করবে যে কোন পার্টটা অ্যামিউজিয়ার জন্য দায়ী। The temporal lobes of the brain, the location of primary auditory cortex, have been considered. So এই জিনিসগুলোকে হচ্ছে কনসিডার করা হয়েছে। It has long been believed that the temporal lobes, especially the right temporal lobe, are most active when activity. So এটাকে সবসময় বা এটা ভাবা হইতো যে আপনার এই লোবটাই সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। So any musical disability should logically stem from here as well. So সব রকম ডিসএবিলিটি এখান থেকে আসার কথা, বিকজ ইট হ্যাজ বিন শোন দ্যাট দেয়ার ইজ নো হিয়ারিং ডিফিসিয়েন্ট ইন অ্যামিউজিয়াস। যারা হচ্ছে আপনার অ্যামিউজিয়াতে আক্রান্ত তাদের শ্রবণ শক্তিতে কোনো প্রবলেম নেই। রিসার্চ হাজ মুভড অন টু দ্য নিউ কর্টেক্স টেম্পোরাল নিউ কর্টেক্স। যারা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট আছে তারা এগুলো ভালো করে বুঝবে, হুইচ ইজ হোয়ার মোর সফিস্টিকেটেড progressing processing of music cues was thought to take place. New studies, however, have suggested that the deficits of amusics are located outside the auditory cortex. Brain scans of amusics do not show any reaction at all to differences smaller than a half step. আচ্ছা, বেসিক্যালি এখানে কি করতেছে, আসলে কোত্থেকে ওদের এই সমস্যাটা তৈরি হইতেছে, ঠিক আছে, ব্রেনের কোন পার্টটুকুতে হইতেছে, এগুলো নিয়ে বেসিক্যালি কথাবার্তা বলতেছে। চলেন দেখি কোনটা আনসার করতে পারি। ক্লাইমিং দ্যাট অ্যামিউজিক্স হ্যাভ প্রবলেম ইন দেয়ার, না প্রবলেম আছে ওদের অডিটরি কর্টেক্সে এটা তো বলে নাই, ঠিক আছে, বলছে ওখান থেকে হইতে পারে উৎপত্তি, বাট প্রবলেমের কারণে হয় ওইটা বলে নাই। আউটলাইনিং প্রগ্রেস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্রেইনস অফ মিউজিক। সো ওদের ব্রেইনের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যে প্রগ্রেসটা হয়েছে এটাকে আউটলাইন করতেছে, কাইন্ড অফ একটু অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে এটা আমাদের এখানে, সো এটাকে আমরা হাতে রাখতে পারি। বাকিগুলো দেখি। প্রুভিং দ্যাট অ্যামিউজিয়া ইজ লোকেটেড ইন দ্য টেম্পোরাল লোবস। নো, প্রুফ তো করতেছে না, অ্যাটলিস্ট জাস্ট সাজেশন দিচ্ছিল। এক্সপ্লেনিং হোয়াই স্টাডিজ অফ হিয়ারিং আর ডিফিকাল্ট। নো, এটা তো কিছু বলেই নেই, এটা তো মেনশনই নেই কোনো। বেসিক্যালি আমাদের আনসারটা তাহলে এখানে বি। এখন বাকিগুলো দেখবেন আমরা খুব ইজিলি সলভ করতে পারবো, কারণ আমাদের মোটামুটি অনেকটুকু পড়া হয়ে গেছে, তাই না, এটুকু পর্যন্ত পড়া হয়ে গেছে, জাস্ট একটু না অনেকটুকু বাকি আছে। আচ্ছা যাই হোক, সো আমরা হচ্ছে সামনে আগাই। ইয়েস নো নট গিভেন এ। সো তার রিসার্চ, এই একজন নাম প্যারেট, প্যারে কি লিখছে, প্যারেস্ট প্যারেস্টস রিসার্চ সাজেস্টিং দ্যাট অ্যামিউজিয়া ইজ আ ডিসঅর্ডার ইজ কনভিনসিং। সো সে যে সাজেস্ট করতেছে, তার রিসার্চে সাজেস্ট করতেছে যে অ্যামিউজিয়া এটা কি একটা ডিসঅর্ডার, এটা কি কনভিনসিং। কনভিনসিং মানে কি গ্রহণযোগ্য। সো আমাদের জাস্ট এটাই খুঁজে বের করতে হবে যে তার এই সাজেশনটা কি গ্রহণযোগ্য কিনা। ওকে ওকে, সো তার নাম পেলাম ফিল্ড অফ নিউরোলজি, neuropsychology of music. It would appear that amusia is some
সর্ট অফ ডিসঅর্ডার, সেটা পাইলাম। এখন তার এই সাজেশনটা কি গ্রহণযোগ্য কিনা? অ্যাজ এ স্টুডেন্ট অফ নিউরোবায়োলজি, হাউএভার, আই এম স্কেপটিক্যাল। নাও হেয়ার কাম দ্য টুইস্ট। হোয়াট দ্য স্কেপটিক্যাল মিনস? আচ্ছা, আপনাকে যদি কেউ এরকম বলে যে হচ্ছে মানে কিছু একটা বলছে, আপনি সেটা বুঝছেন, বাট আপনি একটু সন্দেহ প্রকাশ করতেছেন, আপনি ডাউট করতেছেন তার কথাটার উপর, তাহলে আপনি রেসপন্সটা কিভাবে করবেন তার কথাটার? কাইন্ড অফ এরকম করে, আই গট দ্যাট, ঠিক আছে, আই গট দ্যাট, আমি বুঝতে পারছি আপনি কি বলতেছেন, বাট আই এম আ বিট স্কেপটিক্যাল। ওকে, আই গট দ্যাট, বাট আই এম আ বিট স্কেপটিক্যাল। সো স্কেপটিক্যাল ইজ আ সিনোনিম অফ ডাউট, হ্যাভিং ডাউট, সন্দেহ করা। ওকে, সো সেইখানে কি করতেছে? সন্দেহ করতেছে। সো অফকোর্স এটা যদি কনভিন্সিং হইতো, এটা যদি হচ্ছে গ্রহণযোগ্য হইতো, তাহলে তো সন্দেহ করতো না। সো আমরা এটাকে আনসার করবো হচ্ছে নো, যে এটা কি গ্রহণযোগ্য না, কনভিন্সিং না, সন্দেহ এখানে আছে। পিপল উইথ মিউজিক্যাল অ্যাবিলিটি আর হ্যাপিয়ার দেন দোজ উইদাউট অ্যাবিলিটি। সো দেখি ওরা কি আসলেই হ্যাপিয়ার কিনা, নাকি হচ্ছে হ্যাপিয়ার না, নাকি সিমিলার, নাকি হ্যাপিয়ার, নাকি হ্যাপিয়ার না, কিছুই মেনশন করা নাই। দ্যাটস ফাইন্ড আউট। সো চলেন দেখি আপনার এরকম হ্যাপিয়ার টাইপ কোনো ওয়ার্ড খুঁজে পাই কিনা। ওকে, আইডিয়া ভায়োলেশন, মিউজিক্যাল অ্যাবিলিটি এখানে পাইছি। হ্যাপিনেস, সো নাই, এমন কোনো ওয়ার্ড আমরা পুরো প্যারাগ্রাফের খুঁজে পাই নাই যেটা হচ্ছে হ্যাপিনেসকে মিন করতে পারে। দ্যাট মিনস আমরা এটাকে নট গিভেন আনসার করতে পারি। আর্ট কি বলতেছে? ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু কনসিডার অ্যামিউজিয়া অ্যাজ রিয়েল ডিসঅর্ডার। সো অ্যামিউজিয়াটাকে ডিসঅর্ডার বলাটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, খুব একটা ভালো শোনায় না। তো চলেন দেখি আসলেই এই অ্যামিউজিয়াটাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলাটাকে, সরি হ্যাঁ, অ্যামিউজিয়াটাকে ডিসঅর্ডার বলাটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট শোনায় কিনা। ওকে, সো আমরা যেহেতু পাই নাই, সো এখানে হয়তো আনসারটা আছে, যেহেতু এটা নট গিভেন ছিল। সো আমরা এখান থেকে আবার খুঁজি। Differences between so-called amusia and normal brains are legitimate. The important question because the normality, every trait from skin, great idea of evolution. Because recognition, visualization. ওকে, abnormal কথাটা আমরা পাইছি। সো দাঁড়ান, কি বলতেছে এখানে দেখি। Just because we recognize that basic music ability is something that vast majority of people have, this doesn't mean that lack of it is abnormal. ওকে, সো ল্যাক অফ ইট মানে হচ্ছে আপনার যে মিউজিক, এই টার্মটা মিন করতেছে, কন্ডিশনটা মিন করতেছে, ঠিক আছে। সো এটাকে যে জাস্ট ওদের কাছে নাই দেখে যে এটাকে আমরা অ্যাবনর্মাল বলবো, ব্যাপারটা এমন না। ইট ডাজেন্ট মিন দ্যাট দ্য ল্যাক অফ ইট ইজ অ্যাবনর্মাল। সো এটা অ্যাবনর্মাল না আসলে। সো এটাকে কি একটা ডিসঅর্ডার বলাটা অ্যাপ্রোপ্রিয়েট না, বাকি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সো দ্যাট মিনস আমাদের এটার আনসার হবে ইয়েস। 9 নাম্বার কি বলতেছে? পিপল উইথ অ্যামিউজিয়া অফেন হ্যাভ ব্যাড হ্যান্ড রাইটিং। সো চলেন দেখি ওদের হ্যান্ড রাইটিং নিয়ে কি বলছে। ওদের হ্যান্ড রাইটিং কি ব্যাড আর গুড, নাকি ব্যাড নাকি গুড, কিছুই বলা নেই। আমার ক্লাসগুলো করলে আপনার রিডিং ইজি লাগে, তাই না? আমিও চেষ্টা করি যে হচ্ছে আপনাদের ভয়টাকে দূর করানোর জন্য, আপনাদের পাশে থাকার জন্য, ঠিক আছে, যে আমি আসি, আপনাদের যতই প্রবলেম হোক না কেন, আমি যখন জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিব, তখন দেখবেন খুব ইজি লাগতেছে। এখন আপনাদের কাজ হচ্ছে আমার মতো ভাবতে শেখা, ঠিক আছে? আমি যেরকম করে অ্যাপ্রোচ, আমি যেই অ্যাপ্রোচে সলভ করি, আমি যেভাবে একটা কোশ্চেনকে ভাবি, কোশ্চেনকে নিয়ে আমি যেভাবে ভাবি ওইরকমভাবে ভাবার চেষ্টা করা। সো কি বলতেছে এখানে, দেখি ওদের হ্যান্ড রাইটিংটা খারাপ কিনা, হ্যান্ড রাইটিং নিয়ে কিছু আছে কিনা। ওকে, ওকে, আমরা হ্যান্ড রাইটিং কথাটাকে খুঁজতেছি। সো এটা পর্যন্ত আমরা পাই নাই, সামনে আসেন। ওকে, 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 কোথাও নাই। সো হ্যান্ড রাইটিং নিয়ে কিছু বলে নাই, দ্যাট মিনস দ্যাট ইজ আর নট গিভেন। এখন আসেন সব থেকে ডিফিকাল্ট, অনেকের কাছে এটা অনেক ডিফিকাল্ট মনে হয়, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, বাট আসলে এতটা ডিফিকাল্ট না, যদি আপনি একটু রাইট ওয়েতে হচ্ছে সলভ করেন। বুঝতে পারছেন? সো চলেন আমরা হচ্ছে দেখি এখানে কি বলতেছে। দ্য রিজন হোয়াই সাম পিপল আর বর্ন উইথ অ্যামিউজিয়া, যে হচ্ছে কেন যে হচ্ছে কিছু মানুষ অ্যামিউজিয়ানে জন্মায়, এটা নিয়ে কি। আচ্ছা, সো অ্যামিউজিয়ানা যে কেন জন্মায়, আমরা তো এই টাইপের কোনো কারণ কোথাও পাই নাই, রাইট? আমরা হচ্ছে অনেক কিছু পাইছি, অনেক কথাবার্তা আমরা পাইছি, বাট কেন যে হচ্ছে কিছু মানুষ অ্যামিউজিয়ানে জন্মায়, এই যে দেখেন বর্ন উইথ দিস কন্ডিশন, এটা নিয়ে না কিছু বলে নাই। সো আমরা কি বলতে পারি? দেখেন তো এখানে কি কি আছে। কনসিডার ইট ডিজায়ারেবল আর ডিজায়ারেবল, নট এ প্রবলেম, নট ইয়েট ওয়েল আন্ডারস্টুড, যে কি এটা এখনও
ভালো করে বুঝতে পারে না এই মানুষজন। আর বাকিগুলো আপনি ম্যাচ করে দেখেন, কোনোটাই না এখানে ফিট হবে না। ঠিক আছে, কোনোটাই এখানে হচ্ছে ফিট হবে না। সো আমরা এটাকে কি আনসার করতে পারি? আমরা এটাকে আনসার করতে পারি হচ্ছে ই। এরপর আমরা হচ্ছে ওই যে যা এতক্ষণ পড়ে আসছি ওইটাকে ইউজ করে সলভ করব, ঠিক আছে? ওখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে সলভ করব। আমরা পুরোটা হচ্ছে এরকম আগের মতো করে এবার পড়বো না। ওয়ান অফ দ্য ডিফিকাল্টিস অ্যামিউজিয়া এক্সপিরিয়েন্স ইজ, তো কোন ডিফিকাল্টিটা হচ্ছে ওরা এক্সপিরিয়েন্স করে। আমরা কিছু ডিফিকাল্টিস কিন্তু পাইছিলাম, ঠিক আছে? তো দেখি ওইখান থেকে এখানে কোনো কিছু আছে কিনা। দ্য ইনএবিলিটি টু হিয়ার হোয়েন স্পোকেন ল্যাঙ্গুয়েজ রাইজ অ্যান্ড ফল, নো। কনসিডার নো, আচ্ছা। দ্য ইনএবিলিটি টু ফলো দ্য বিট অফ মিউজিক, এক্স্যাক্টলি। ওদের একটা ডিফিকাল্টি ওদের কি ছিল, যে ওরা কি মিউজিকের যে বিট আছে, টোন যেটা আছে, পিচ, পিচকেই আরেকটা ভাবে আরেকটা ভাষায় বা আরেক ওয়েতে বিট বলা হয়, ঠিক আছে? ওইটাকে কি ওরা ক্যাচ করতে পারে না বা ফলো করতে পারে না। সো আমরা আমাদের আনসার পেয়ে গেছি, সেটা হচ্ছে কত হবে এখানে 11-এর জন্যে সি। ওকে, সো সি হচ্ছে আপনার এটার আনসার। এরপর আসেন, আপনাকে কি বলতেছে, ফর অ্যামিউজিয়া ডিসক্রিমিনেশন অফ মিনিং ইন স্পিচ ইজ। সো স্পিচের মধ্যে যে হচ্ছে ডিসক্রিমিনেট করতে পারার যে ব্যাপারটা, ঠিক আছে? সো আমরা কি পাইছিলাম, যে ওরা কি স্পিচের মধ্যে যেই ব্যাপারটা আছে, টোনের যে ব্যাপারটা আছে, ওরা এটা খুব ভালো করে ক্যাচ করতে পারে। দেখি, দেখেন ডি নাম্বার অপশনে কি বলা আছে, নট এ প্রবলেম, যেটা তাদের তাদের জন্য কোনো প্রবলেমই না। ইয়েস, সো ডি হচ্ছে আপনার এখানে আনসার। সার্টেন রিয়েকশনস ইন দ্য ব্রেইন অফ অ্যান অ্যামিউজিয়া আর, ওকে, এখন ব্রেইনের উপর রিয়াকশন, ঠিক আছে? সো রিয়াকশন টাইপ কথা আমরা একটা প্যারাগ্রাফে পাইছিলাম, যেটুকু আমরা পড়ি নাই। সো চলো আমি একটু পড়ে নেই, এখানে এসে আমাদের একটু পড়া লাগবে, কারণ আমাদের দোষের কারণে পড়া লাগতেছে, কারণ আমরা হচ্ছে তখন পড়ি নাই। সো রিয়াকশন জানি কোথায় আমি দেখছিলাম, ওয়েট ওয়েট ওয়েট, ইয়া, রিয়াকশন। Brain scans of amusics do not show any reaction at all to differences smaller than a half step. When changes in tones are large, the brain overreact. The brain কি করে overreact করে, showing twice as much as activity on the right side of the brain as a normal brain hearing the same thing. So normal people এর ব্রেন যতটা হচ্ছে রেসপন্স করে তার থেকে কি আরও অনেক বেশি, টোয়াইস অ্যাজ মাচ অ্যাক্টিভিটি হচ্ছে শো করতেছে, দ্বিগুণ রেসপন্স করতেছে। সো দেখি এ টাইপের হচ্ছে আমাদের কথা আছে কিনা। ওকে, এ না, বিটাও মিন করে না, সি করে ফেলছি, ডি করে ফেলছি, ই করে ফেলছি। অ্যা রেজাল্ট অফ ইনজুরি ইন অফ দ্য টু দেয়ার মাদার, সো মায়ের ইনজুরির কারণে হয়েছে, নো, এটাও মিন করে না। এখন জাস্ট একটা আপনার কাছে বাকি আছে, সেটা হচ্ছে জি, মোর মার্কড দ্যাট উইথ আদার পিপল, অন্য পিপলদের থেকে কি বেশি হচ্ছে মার্ক করে, মানে কি বেশি ফুটে ওঠে বা বেশি, এটাকে মার্ক করাটাকে কি বলা যায়, মার্ক করাটাকে বেশি উঠে আসে, ঠিক আছে? বেশি উঠে আসে এটি বলি। সো জি হচ্ছে আমাদের আনসার এখানে। লাস্ট ওয়ান, ইন মোস্ট কালচার মিউজিক অ্যাবিলিটি ইজ কি। এখন দেখেন আমাদের কোনটা কোনটা বাদ হয়ে গেছে, আমরা একটাকে হচ্ছে জাস্ট কিছু না পড়েই দেখি আনসার করতে পারি কিনা। ওকে, বিটা বাদ, ও সরি, বিটা কীভাবে বাদ দিই, আমরা আনসার করছি কি কি, আমরা আনসার করছি হচ্ছে ই, সো ই বাদ, আনসার করছি সি, সো সি বাদ, আনসার করছি ডি, ডিটাও বাদ, আমরা আনসার করছি জি, জিটাও বাদ। ওকে, সো ইন মোস্ট কালচার মিউজিক অ্যাবিলিটি ইজ, এফটা তো এখানে হবে না, আমরা শিওর বুঝতে পারতেছি, কোনো সেন্স মেকই করে না। রেজাল্ট অফ ইনজুরি টু দ্য মাদার, নো, এটা হওয়ার কোনো মানেই নাই, এটাও বাদ, দুইটাই আছে। অ্যান ইনএবিলিটি টু হেয়ার হোয়েন স্পোকেন ল্যাঙ্গুয়েজ রাইজ অ্যান্ড ফলস, আরেকটা হচ্ছে কনসিডার টু বি ডিজায়ারেবল। এখন আপনি আমাকে বলেন যে কোনটা হইতে পারে। এখানে তো হচ্ছে আপনার কালচারের কথা বলছে, মিউজিক অ্যাবিলিটির কথা বলছে। এখন অ্যাবিলিটি বলে আবার তো আবার এখানে ইনএবিলিটি নিয়ে তো কিছু বলবে না, তাই না? যে দেখেন আপনি যে সেন্টেন্স যদি ফুল করেন এটার সাথে, তাহলে কেমন হয়, ইন মোস্ট কালচার্স মিউজিক্যাল অ্যাবিলিটি ইজ অ্যান ইনএবিলিটি টু হিয়ার হোয়েন স্পোকেন ল্যাঙ্গুয়েজ রাইজ অ্যান্ড ফল, কোনোভাবেই সেন্স মেক করতেছে না। বাট আপনি যদি বিটাকে যদি হচ্ছে কমপ্লিট করেন বিটা দিয়ে, ইন মোস্ট কালচার্স মিউজিক্যাল অ্যাবিলিটি ইজ কনসিডার টু বি ডিজায়ারেবল, গ্রামাটিক্যালি হচ্ছে পারফেক্টলি বসতেছে, ম্যাচ হচ্ছে কিন্তু, ঠিক আছে? চলেন আমরা হচ্ছে দেখে আসি কালচারাল কথাবার্তা কোথায় থাকতে পারে। আমরা হচ্ছে এটা বাদ দিছিলাম, সো এখানেই পড়ি। এই যে দেখেন কালচারাল কথা আছে, হোয়াট মেক্স অ্যান আমিউজিক ওয়ার্ডস অফ দ্যান মিউজিক্যাল প্রোডিজি, মিউজিক্যাল অ্যাবিলিটি ইজ কালচারি ভ্যালুড, সো সাংস্কৃতিকভাবে এটা কি ভ্যালু করা হয়। সো যেহেতু ভ্যালু করা হয়, ডিজায়ারেবল
পেয়ে গেছি আমরা আমাদের আনসার। সো 14 আনসারটা তাহলে হবে হচ্ছে আপনার বি। ওকে, সো কই বি, কই কিবোর্ডের মধ্যে বি। সো এই হচ্ছে ছিল আমাদের আজকে ক্লাস। 30 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, একদম পারফেক্ট 30 মিনিট। ঠিক আছে, তাহলে থাকেন। আর প্লিজ লাইক, আরেকটা ছোট্ট কমেন্ট, এই দুটো জিনিস আমি আপনাদের কাছ থেকে চাই। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।